গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টাকালে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ হানজালা আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পাশাপাশি জাহাজটিতে থাকা ২১ জনকেও আটক করেছে তারা। এদের মধ্যে ১৯ জন মানবাধিকার কর্মী এবং ২ জন সাংবাদিক। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনিপন্থী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি জানিয়েছে, ইসরায়েলি সেনারা সমুদ্রপথে গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নেওয়ার চেষ্টাকারী একটি ছোট জাহাজে উঠে পড়ে। তারা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমা থেকে হানজালা জাহাজটিকে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী। ভিডিও ফুটেজে দেখা গেছে যে বেশ কয়েকজন সশস্ত্র সেনা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় কর্মীরা হাত উপরে তুলেছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নৌবাহিনী গাজা উপকূলের সামুদ্রিক অঞ্চলে অবৈধভাবে প্রবেশ এবং সেখানে অবরোধ ভাঙার চেষ্টা করায় জাহাজটিকে থামিয়ে দিয়েছে। ইসরায়েলি জানায়, জাহাজটি নিরাপদে উপকূলে পৌঁছেছে এবং সকল যাত্রী নিরাপদে আছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, অবরোধ লঙ্ঘনের এই অননুমোদিত প্রচেষ্টা বিপজ্জনক, অবৈধ এবং চলমান মানবিক প্রচেষ্টাকে দুর্বল করে। জাহাজটি কোথায় আটক করা হয়েছিল সে সম্পর্কে কোনো বিবরণ দেওয়া হয়নি। ফিলিস্তিনিপন্থী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একজন কর্মী সামাজিক মাধ্যমে একটি পোস্টে বলেছেন, জাহাজটি গাজায় শিশু খাদ্য বহন করছিল। গত ১৩ জুলাই আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের হানজালা ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করে। ইতালির সিরাকুসা থেকে জাহাজটি রওনা দেয়। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, মাত্র কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের নৌযান ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ১২ জন নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল। তবুও আমরা বৈশ্বিক সংহতিকে সঙ্গে নিয়ে ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। এর আগে গত জুন মাসে গাজার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে ১২ জন মানবাধিকার কর্মীসহ একটি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি সেনাবাহিনী আটক করে। এফএফসি আয়োজিত এই অভিযানের লক্ষ্য ছিল ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানে মানবিক সংকট বিশ্ববাসীর সামনে তুলে ধরা।